নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পর্ষদের বইটা 2026 সালের। তো দেখো 2026 সালের এই পর্ষদের যে বইটা আছে এই বইটা আজকে আমি সলভ করাবো। আজকে আমি টোটাল কিন্তু তোমাদের ছখানা সেট সলভ করবো। সেট নাম্বার 7, সেট 8, সেট 9, সেট 10, সেট 11, এই টোটাল ছখানা সেট সলভ করাবো ভূগোলের। ওকে, সেট নম্বর 12 পেজ নম্বর 212 নম্বর পেজ। তো যাই হোক, সলভ করে দিচ্ছি, ফটাফট করে দেখে নাও তোমরা যাদের কাছে বইটা নেই। অনেকের আছে বই যারা পায়নি বা ঠিক আছে। প্রথম প্রশ্ন যে আরোহণ প্রক্রিয়া সৃষ্ট মরুভূমি আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত বারাকসুন্ড 66%। ঠিক আছে, একটি স্থানীয় বায়ুর নাম কি? চিনুক হবে। বিশ্বের বৃহত্তম মগ্নছড়া গ্রান্ড ব্যাংক। পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে বলা হয় প্রতিযোগ। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম হলো মিথেন। প্যাগং হ্রদ, কৃষ্ণমৃত্তিকা, পাট। ঠিক আছে, এটা একটি হাইটেক বন্দর নভোসেবা। ধারণযোগ্য উন্নয়ন হিসেবে এভা বেলফোর বলবিল পোকার আক্রমণ করে কার পাশে? ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। তখন না পেজটা ঠিক উল্টে গেছে। তো দেখি এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। এসকার হিমাবহ ও জলধারে মিলিত কার্যের সৃষ্টি হয়, এটা ভুল হবে। 4-এরটা ঠিক হবে। ঠিক আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। নিরক্ষীয় অঞ্চলে জলবায়ুতে ঋতু পরিবর্তন করা যায় না, ঠিকই বলেছে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে এবং এটাও ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখো এবার দেখো এখানে প্রশ্নগুলো। দুটি ব্যালিয়ারের মধ্যবর্তী অংশকে গাছি বলে। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। সিএফসি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল আনাই নদী। রেটুন পদ্ধতি ইক্ষু চাষের সঙ্গে যুক্ত। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে ই বজ্র বলা হয় বা ইলেকট্রনিক বজ্র। ইনস্যাট হলো ভারতের বৃহত্তম ভূসমলয় উপগ্রহ। চলো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ। মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বলা হয় বাজাদা। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্রাটোস্ফিয়ার। কর্ণাটকে আম্রপৃষ্টি কী নামে পরিচিত? সেরিব্লুজম বলা হয়। ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় কেঁচো। ভারতের সবজি বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথন। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। ভারতের কোন অরণ্য সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রাকৃতিক বোঝানো হয়? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা। তুলো হবে আমাদের পশ্চিম হিমালয়ের হ্রদ, তাল হবে, তাল জুম চাষ হবে আমাদের হবে মৃত্তিকা ক্ষয়। বারাণসী হবে আমাদের ডিজেল রেল ইঞ্জিন। চিকমাগালুর হবে কফি গবেষণা কেন্দ্র। চলো হয়ে গেছে 214। এবার সেট নম্বর 13 পেজ নম্বর 215 দেখতে পাচ্ছ। বলেছে যে একটি বর্জিত ভূগাঠনিক প্রক্রিয়া নদীর ক্ষয়কার্য পরে পাবে 64 গুণ প্লায়া নিরক্ষীয় জলবায়ু। এসব বলেছে দ্বিগুণ ক্ষমতা বেড়ে গেলে, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে মানে 2 এর মাথায় 6। 2কে 6 বার গুণ করলে কত হয়? 64। পরে অ্যান্সার হবে প্লায়া, নিরক্ষীয়, চিনুক, আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 1.7-এ। তো দেখো 1.7-এর যে প্রশ্ন আছে, দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা সেটা আমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। 1.7-এর কম্পোস্টিং, থেরিস, চম্বল, আশ্বিনের ঝড়, পর্ণমোচী অরণ্য, চেন্নাইকে বলা হয়, ভারতের ডেট্রয়েট বলা হয়। ভারতের পাতাল রেল চালু হয় মুম্বাইতে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয়। পাতাল রেল প্রথমে মুম্বাই কেন হবে? কলকাতায় হবে। এটা হবে প্ল্যাটফর্ম হবে। ঠিক আছে, কী হবে? প্ল্যাটফর্ম হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু প্রশ্নগুলো সলভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? দেখো প্ল্যাটফর্ম, ঠিক আছে, মুম্বাই হবে না, কী হবে? কলকাতা হবে। চলো বলেছে হিমশৈল না 9/10 জলের তলায় থাকে। ঠিক আছে, এটা ভুল আছে। এটা ঠিক আছে, এটা ভুল আছে।
এটা ঠিক, 2 ভুল, 3 ঠিক, 4 ভুল, 5 ভুল, 6 ঠিক, 7 ঠিক। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে, কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে দুটি কলির মধ্যবর্তী উচ্চ অংশকে কি বলে? এরিটি বলে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার বৃদ্ধি পাওয়াকে কি বলে? বৈপরীত্য উত্তাপ বলে। ভারত মহাসাগরে প্রবাহিত একটি উষ্ণ স্রোত হল, তো দেখা যাবে সোমালি স্রোত, সোমালি স্রোত। কী হবে? সোমালি স্রোত। সেলুলোজ বজ্র কৃষিভিত্তিক শিল্প থেকে নির্গত। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে বলা হয়। উপগ্রহ চিত্রে বনভূমির রং হলো লাল। পরে প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার। সংকীর্ণ তরবারির সদৃশ বালিয়াড়ির নাম কি? শিব বালিয়াড়ি। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয়? রেড ক্লিফ লাইন। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। পেট্রোলিয়াম শিল্পে ব্যবহৃত দুটি প্রধান কাঁচামালের নাম কি? ন্যাফতা এবং ইথিলিন। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য মানচিত্র প্রস্তুত করেন? সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া। ম্যাটারহর্ন পিরামিড চূড়া। ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু। চিকমাগালুর কবি গবেষণা কেন্দ্র। হাইটেক বন্দর নবসেবা। 217 নম্বর পেজ, সেট নম্বর 14। গিরিজনী আলোড়ন। ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর সংগঠিত ভূয়ালনকে গিরিজনী আলোড়ন বলে। প্রবাহমান বায়ুর গতিবেগের সঙ্গে তির্যকভাবে আড়াআড়ি গড়ে ওঠা বালিয়াড়িকে কী বলে? বারখান বলে। কি বলে? বারখান বলে। নৈশযুদ্ধ মেঘ পরিলক্ষিত হয় মেসোস্ফিয়ারে, পরে আবার 34%। ভোরবেলায় মৌসুমী বায়ু সবকটি প্রযোজ্য। ভূমধ্যসাগরের ল্যাটেরাইট ক্ষয় বা গালি ক্ষয় কি হচ্ছে? অ্যান্সার হবে ল্যাটেরাইট। সামাজিক মনসৃজন। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী হলো রাজ্য হলো মহারাষ্ট্র। বলবিল পোকা আক্রমণ করে তুলো, এটা হবে কয়ের অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছে। কি বলেছে? অগ্নিভবনের ফলে শিলা স্থানান্তরিত হয় না, এটা ভুল। কি হবে? এটা ভুল হবে। 2টা ভুল, 3টা ভুল, 4টা ভুল, 5টা ঠিক, 6টা ভুল, 7টা ঠিক। ঠিক আছে, জাস্ট অ্যান্সারগুলো মার্কিং করে দিলাম। দুটি শিববেলারি মাঝের অংশকে কি বলে? গাছি বলে। আলপাস পর্বত থেকে নেমে আসা স্থানীয় বায়ু হলো ফন। বাষ্পমোচন দ্বারা ড্যাশ বায়ুতে ভেসে? জলীয় বাষ্প। বেঙ্গালুরু স্রোতরাবে তোমরা যেন আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। ম্যানগ্রেভ বনানো দেখা যায় সবুজ অঙ্কুরোদ্গম। কার পরিবহন শিল্পের প্রথম স্থানকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। ড্যাশ একটি এককবিহীন স্কেল। অ্যান্সার হবে বিবৃতিমূলক হলো বা ভগ্নাংশ সূচক। ভগ্নাংশ সূচক হলো একটি এককবিহীন স্কেল। এবার ম্যাচ দেখো, বলেছে পাদদেশে হিমবাহের অগ্রভাগকে কী বলে? হিমবাহের মুখ বলে। পর্বতের কোন ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রথমে বাধা পেয়ে শরীরকে বৃষ্টিপাত দেখা? প্রতিবাদ ঢালে। ঠিক আছে। মহাকাশ শক্তির বিপরীতে ক্রিয়াশীল জোয়ারকে কী বলে? গৌণ জোয়ার বলে। গঙ্গা নদীর কোন অংশ সর্বাধিক দূষণ হয়? নিম্নমুখীতে। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা অঞ্চল ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। শরৎকালে আমাদের রাজ্যে যে ঝড় সৃষ্টি হয় তাকে আশ্বিনী ঝড় বলে। ভারতের উৎপাদিত দুটি পানীয় ফসল হলো চা আর কফি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে পরম স্কেলের মান কত? পরম স্কেলের ব্যবহার কি? তোমার জন্য বিবৃতিমূলকে কিন্তু ব্যবহৃত হয়। দেখো, আমরা কিন্তু পুরো টোটাল কিন্তু খুব স্পিডে কিন্তু সলভ করছি। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার তোমরা জানো কখনোই এগোতে পারে না। ভূপৃষ্ঠ মানচিত্রে কী ধরনের স্কেল ব্যবহার করা হয়? বড় স্কেল,
তোমরা রৈখিক স্কেল লিখতে পারো, রৈখিক স্কেল। চলো, ঢোল ড্রামস হবে ITCZ, সুন্দরবন হবে সক্রিয় বদ্বীপ, এটা হবে নর্মদা নদী, এটা হবে ধাঙ্কার। 220 নম্বর পেজ, সেট 15। সেট 15তে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে দেওয়া আছে। ভূপৃষ্ঠে আন্তর্জাতিক শক্তির উৎস রেখে লিখবে চ্যুতি লিখবে, চ্যুতি লিখবে, ড্রামলিন লিখবে, আয়নোস্ফিয়ার লিখবে, কুয়াশা লিখবে, বিকিরণ লিখবে, মৎস্যরণ, পেরিজি, ধানের তুষ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমার পেয়েছি। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা, এটা হলো মালাবার উপকূলে, খাদার, পোষায়, তথ্য প্রযুক্তি, প্ল্যাটফর্ম। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, জুলাই মাসের দক্ষিণ গোলার্ধে সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয়, ঠিক আছে। শীতল স্রোত সমুদ্র পরিপাক দিয়ে প্রবাহিত, এটা ভুল আছে। 2-1টা ভুল আছে, 3-1টা ঠিক আছে। সোনালী চতুর্ভুজের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, এটা ঠিক আছে। 6টা ভুল আছে, 7টা ঠিক আছে। পরের প্রশ্ন, বর্জিত শক্তির উৎস কি সূর্য? কোন স্তরে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় আয়নোস্ফিয়ারকে। পেট্রোশন শিল্পের প্রধান কাঁচামালের নাম কি? ন্যাফথা। সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায়? দেহরাদুন। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গ কোন ভূমিরূপের উদাহরণ? পিরামিড চূড়ার উদাহরণ। একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ দা পারমাণবিক চুল্লি থেকে নির্গত বজ্র, ঠিক আছে। স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতের জুম চাষ নামে পরিচিত। নদীর জলপ্রবাহ পরিমাপের একক কিউসেক। ইলেকট্রন পদ্ধতিতে ইকিউ চাষ ভালো হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীত ঋতুতে বৃষ্টিপাত হয়। কারাকোরাম পর্বতে সিয়াচেন ভারতের একটি বৃহত্তম হিমবাহ। হিমপ্রচিত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বাদামি রঙের। ভীমবানাথ, কয়াল, কান্ডালা, শুল্কমুক্ত বন্দর, শুল্ক নদী খাত, ওয়াদি, স্ক্রাবার, বায়ু দূষণ নিয়ন্ত্রণ। তো দেখো এবার আমি পরের পেজটা সলভ করাচ্ছি। পেজটা এখানে ঠিক উল্লেখ নেই, ঠিক পরেরটা দেখলে বোঝা যাবে। 22 নম্বর পেজ, সেট নম্বর 16। নিচের কোনটি বর্জিত প্রক্রিয়া নয়? অগ্নুদ্গম, এটা গৌর হবে। আয়নোস্ফিয়ার, ক্যাটাবেটিক বায়ু। কী হবে? ক্যাটাবেটিক বায়ু হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। গ্র্যান্ড ব্যাংক, মগ্নচড়া, দুটি মুখ্য জলের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। মিথেন, কয়াল, 21 আসে। চেন্নাই, নর্মদা, নর্মদা, MS স্বামীনাথন, কার্পাস, ইসরো। কেবল শিলা দ্বারা গঠিত মরুভূমিকে সারাকে হামাদা বলে, ঠিক আছে, এটা ভুল আছে। 3টা ঠিক আছে, 4টা ভুল আছে, 5টা ঠিক আছে, 6টা ঠিক আছে, 7টা ভুল আছে। নদী খাতে তলদেশে সৃষ্ট গর্তকে রেখে কী বলে? মন্থকূপ বলে। চীন সাগরের ক্রান্তে ঘূর্ণিঝড়কে টাইফুন বলে। ড্যাশ হল বিষাক্ত বজ্র, আনসার হবে সীসা। ড্যাশ বায়ুমণ্ডলের, দেখো বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে বায়ু গ্যাসের ওজন লক্ষ্য করা যায়। দক্ষিণ ভারতের একটা ধান ভাণ্ডার তামিলনাড়ুর থাঞ্জাভুর আছে, তামিলনাড়ুর থাঞ্জাভুর।
তাঞ্জাভুর আছে। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমালয় আলাস্কা ম্যালাস্পিনা। ওজন গ্যাসের ঘনত্ব অপশান। ভারতের সর্বাধিক জনবহুল দেশ হলো উত্তরপ্রদেশ। বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? বোলার। ভারতের কোন রাজ্যে জোয়ার উৎপাদনে জোয়ার বাজরা রাগি যেটা বলে সেই জোয়ারের কথা উল্লেখ করেছে? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। আলাস্কার ম্যালাস্পিনা ডবসান জনবহুল রাজ্যের নাম উত্তরপ্রদেশ। ভারতের একটি স্বাদু জলের হ্রদের নাম কি? উলার। ভারতের কোন রাজ্যে জোয়ার ভাটার উৎপাদনে প্রথম স্থানের অধিকার কাছে? তামিলনাড়ু। প্লাস্টিক কোন ধরনের বজ্র? ভঙ্গুর। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। সেন্সর হবে দূরসংবেদন, ঘূর্ণিবাত হবে টর্নেডো, মেট্রোরেল হবে কলকাতা, কারিয় মৃত্তিকা হবে জম্মু কাশ্মীর। 224 নম্বর পেজটা সলভ করছি। না 224 না, 225 নম্বর পেজ। হ্যাঁ, সেট 18। দুটো সেট এখানে দেখতে পাচ্ছি না, কেন নিয়ে বুঝতে পারছি না। একটি বর্জিত ভূমিরূপের উদাহরণ কি? অগ্নিভবন, নোনাটাক্স, স্ট্রাটোস্ফিয়ার। উত্তর পশ্চিম বায়ু। প্রতিযোগ, এল নিনো স্রোত, পাটের চট, রোহি, বরদৌশিলা, শিরোজেম মৃত্তিকা। শিরোজেম মৃত্তিকা, এল নিনো স্রোত, পাটের চট, রোহি, বরদৌশিলা, কালবৈশাখী, শিরোজেম, পাট, কার্পাস, NH44, বাদামি। হিমালয় নদীর কাজ শুরু, এটা ভুল, এটাও ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা ভুল। মহাকাশের কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় প্ল্যাটফর্ম, এটা ঠিক। গ্রাবরেখার হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি, এটা সঞ্চয়। বায়ুমণ্ডলের শীতলতম স্তরে মেসোস্ফিয়ার ড্যাশ স্রোতের প্রভাবে, ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে ই বজ্র বলা হয়। ভারতের অর্থনৈতিক রাজধানী হল মুম্বাই। উত্তর পূর্ব ভারতের প্রচলিত স্থানীয় ভাষায় জুমচার বলা হয়। জামনগরে পেট্রোটেশন শিল্পের জন্য বিখ্যাত। বজ্রের সুনামি আখ্যা দেওয়া হয় কোন বজ্রকে? ইলেকট্রনিক বজ্রকে। ক্যাটাভিটি বাইরের উদাহরণ হলো বোরা। ভারতের কোন অরণ্য অপর নাম মৌসুমী অরণ্য? মৌসুমী অরণ্য আনসার হবে পর্ণমোচী অরণ্যের। ভারতের মহাকাশিক গবেষণার নাম কি? ইসরো। ঠিক আছে। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ। প্রত্যাবর্তনকালী মৌসুমী বায়ুর কোন উপকূলে বৃষ্টিপাত ঘটে? করমণ্ডল। বায়ু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্রতল। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন মাসে? কোন সময়? বৃষ্টিপাতের সময়। জাফরান চাষ হবে কাশ্মীর। হবে কয়াল। বহুমুখী বাঁধ হবে বাকাননাঙ্গাল। নবীনতম রাজ্য হবে তেলেঙ্গানা।
তো দেখতেই পারছো সেট নম্বর 16। প্রথম প্রশ্ন বলেছেন নিচের কোনটি বর্জিত প্রক্রিয়া নয় অগ্নুদ্গম, এটা হবে গৌড় হবে, এটা ক্যাটাবেটিক বায়ু হবে। ঠিক আছে। গ্র্যান্ড ব্যাংক হলো একটি মগ্নচড়া। দুটি মুখ্য জলের সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 52 মিনিট। মিথেন, কয়াল, ইক্ষুচাষ, চেন্নাই, নর্মদা। ভারতের সৌরজীবীয় জনক MS স্বামীনাথন। শিকড় আলগার শিল্প কার্পাস, ইসরো। পরের প্রশ্ন বলেছে কেবল শিলা দ্বারা গঠিত মরুভূমি সারায় হামাদা বলে। ঠিক আছে, এটা ভুল আছে, এগুলো করে দিয়েছি। ঠিক আছে, আমি তামিলনাড়ু থাঞ্জাপুর এসব করে দিয়েছি। দেখো তোমাদের যেটা সলভ করাবো আমি সেটা কিন্তু সেট নম্বর 18। দেখো এটা 225 আছে। ঠিক আছে, এখানে কত নম্বর পেজ আছে একটু দেখে নিই। 225 আছে, 224 আছে, 224 আছে। এটা কোনো সেট নম্বর 17 হবে। ঠিক আছে, সেট নম্বর 18 হবে না, সেট নম্বর 17। এটা সেট নাম্বার কত হবে? সেট নাম্বার কিন্তু 17 হবে। ঠিক আছে, কারণটা 225 আছে, ভুল। ঠিক আছে, সেট 17। ঠিক আছে। একটি বর্জিত ভূমিরূপের গঠনকারী শক্তি হল অগ্নিভবন। বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে নুনাটাক বলে। স্ট্র্যাটোস্ফিয়ার উত্তর পশ্চিমা বায়ু। প্রতিযোগ এলনিনো স্রোত, পাটের চট, রোহি, বরদৌশিলা, পাট। দেখো তৃষ্ণার্ত ফসল পাটকে না, তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে বলা। শিকড় আলগা শিল্প কার্পাস, NH44, বাদামি। ঠিক আছে, আনসার কি হবে? বাদামি হবে। দেখো এবার দেখো তোমাদের এখানে যে প্রশ্নগুলো আছে, হিমরেখার উপর নদীর কাজ শুরু, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি প্রত্যেকটা ছাত্রছাত্রী। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেল এবার দেখো এখান থেকে এইগুলো দেখো, এটা ভুল আছে, এটা ঠিক আছে। গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত হয়। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, ল্যাব্রাডর। বৈদ্যুতিন বজ্রকে বজ্র বলে। ভারতের অর্থনৈতিক রাজধানী হল মুম্বাই। উত্তর পূর্ব ভারতের প্রচলিত স্থানান্তরিত হল জুম চাষ। জামনগর হল পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত বা পেট্রোকেমিক্যাল। বজ্রের সুনামি আখ্যা দেওয়া হয়েছে বজ্রকে, ইলেকট্রনিক বজ্রকে। একটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ হল বোরা। ভারতের কোন অরণ্যে অপর নাম হল মৌসুমী অরণ্য, পর্ণমোচী। ভারতের মহাকাশ গবেষণা হল ইসরো। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কোন উপকূলে বৃষ্টিপাত ঘটে? করমণ্ডল। মেরু অঞ্চলের উচ্চতায় হিমরেখার নাম কি? সমুদ্রতল। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন সময়? বৃষ্টিপাতের সময়। জাফরান হবে কাশ্মীর। ভীমনাথ হবে কেরল। বহুমুখী বাঁধ হবে বাঁকার। নবীনতম রাজ্য হবে তেলেঙ্গানা। দেখতে পাচ্ছ দেখো এবার দেখো 227 নম্বর পেজ আছে, এটা তো ইংলিশে আছে, মোটামুটি শেষ হয়ে গেছে। ঠিক আছে, সবই শেষ হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের কাছ থেকে পেয়েছে, আরও পাবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।